ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্সোনালিটি এবং তার সুযোগ্য নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনাকে যে বলা যে কিপ আস্ক হার টু কিপ কোয়াইট, মানে খারাপ খাবার খেলে যেরকম পাতলা পায়খানা বমি একসঙ্গে হয়, এস্টাবলিশমেন্ট বমি এবং পাতলা পায়খানা একসঙ্গে করছে। যে তাদের ভাষায় যে দেশকে আমরা বানিয়ে দিয়েছি পাকিস্তান থেকে আলাদা করে, তাদের একজন সরকার প্রধান এরকম কথা বলবে, আপনি যদি সীমান্ত পারও হন অবৈধভাবে, সেটারও আইনে বিচার আছে বোধহয় 5 বছর না 3 বছর জেল। কিন্তু এই যে হত্যা করা তাকে, তার বাবাকে, আজকে জয়ন্ত দাসকে, এটা দিয়েই তো প্রমাণ হয় যে ভারতের চূড়ান্ত আধিপত্যবাদ বা ভারতের যে সাম্রাজ্যবাদী অ্যাটিটিউড, এবং ভারত নিজেও নিজের দেশে আজকে কতটা পিপলের মতো এরকম একটি জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এর প্রতিষ্ঠাতা জনাব এনামুল হক মনির এবং আমার দুজন সম্মানিত শ্রদ্ধেয় দুজন সহ আলোচক সালাম, এবং আপনার অগণিত বাংলা ভাষাভাষী দর্শক সারা বিশ্বব্যাপী, তাদেরও শুভেচ্ছা। আমি আমার বিজ্ঞ কলিগ, আমাদের লার্নেড কলিগ অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পারমাণিক দার সঙ্গে একমত হই বলছি, দেখেন বিএসএফ আমাদের এই সীমান্তে, অর্থাৎ পুরো বাংলাদেশের যে সীমান্ত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য ওদের প্রদেশের সঙ্গে, এরা খুবই ট্রিগার হ্যাপি হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই বর্ডার এরিয়া পৃথিবীর অন্যতম কিলিং জোন হিসাবে বহু আগে পরিগণিত হয়েছে, এবং এটার ক্ষেত্রেও এই বিগত 15 বছরের ফ্যাসিস্ট হাসিনার সরকার, তার আগে 2 বছর 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, এগুলো তো আওয়ামী লীগের ভারতের পুতুল সরকার হিসেবে কাজ করেছে। এখন আমি একটা কথা বলি, 1917 সালে যখন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব হলো, তো বিপ্লবের 1 মাস পর, 2 সপ্তাহ পর, আপনারা জানেন যে সাইবেরিয়ায় প্রচন্ড শীত পড়ে। সাইবেরিয়ার শীতের মধ্যে এক বৃদ্ধা কাঁপছেন, তখন ভ্লাদিমির ইলিচ লেনিন যে জারকে হটিয়ে যে বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, সেই পতিত জার, আজকে যেরকম শেখ হাসিনা পতিত পলায়নকৃত, সেই পতিত জারের এক লেসপেন্সার ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করছিল যে, এই বুড়ি, তোমরা যে আমাদের সরালা, জনগণ মিলে বিপ্লব করলা, তো শীতে তো এখনো কাঁপছো, কি লাভ হলো কি? এটা আপনার বিশ্বের খুব নাম করা বইগুলোতে আছে। তো তখন ওই বৃদ্ধা বলেছিল শীতে কাঁপতে কাঁপতে যে একটা পার্থক্য আছে, আগে যখন শীত পড়তো আমরা এখানে প্রচন্ড কাঁপতাম, কিন্তু ক্রেমলিন অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের, তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের যে আপনার প্রশাসনিক কার্যালয় বা জারের অফিস ছিল, বলে সেখানে মদ নারীর তুফান বইতো, নৃত্য হতো, আপনার ওই যে রাশিয়ার যে বিখ্যাত মদ ভদকা, যে ভদকার সয়লাভ হয়ে যেত। কিন্তু এখন ক্রেমলিনে যে লোকটা আছে লেনিন, সে ঘুমোতে পারছে না এই কষ্টে, আমাদের অনুভূতি সান্ত্বনা হচ্ছে ওইখানে। তো সেই সুরে বলি আমরা যে বর্ডারে কিলিং তো ভারত আন্তরিক না হলে, ভারতকে বাধ্য না করলে ভারত এগুলো করবে। কিন্তু বিগত সরকারের সময় আপনার মনে আছে, কোনো মন্ত্রী বলতো না, 2-1 মন্ত্রী আবার অতিরিক্ত চামচামি করে বলতো, ওগুলো 1-2টা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমি বলবো আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হওয়ার পরে গত 53 বছরে এই প্রথম আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্সোনালিটি এবং তার সুযোগ্য নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনাকে যে বলা যে কিপ আস্ক হার টু কিপ কোয়াইট, otherwise it will disturb the relationship between ভারত and বাংলাদেশ। তো এইটার পরে আপনি ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখবেন, আমার ধারণা ডক্টর জগলু ভাই, গোবিন্দ চন্দ্র পারমাণিক দাও হয়তো দেখবেন, দে গট ম্যাড, মানে খারাপ খাবার খেলে যেরকম পাতলা পায়খানা বমি একসঙ্গে হয়, তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বমি এবং পাতলা পায়খানা একসঙ্গে করছে। যে তাদের ভাষায় যে দেশকে আমরা বানিয়ে দিয়েছি পাকিস্তান থেকে আলাদা করে, তাদের একজন সরকার প্রধান এরকম কথা বলবে। তো সুতরাং আমি অনুরোধ করব, আমাদের পররাষ্ট্র গোবিন্দদা বলেছেন, কালকেই ভারতের হাই কমিশনারকে ডেকে এনে কৈফিয়ত চাওয়া যে কেন এখানে হত্যা হলো, এবং এটি একটি বাংলাদেশের জনগণের ব্যাপক ঐক্যের ভিত্তিতে ভারতের সরকারের সঙ্গে মাথা উঁচু করে যে আমাদের পররাষ্ট্রনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করছেন, এইটা যত স্ট্রং হবে,
এবং সকল রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো যখন এই ইস্যুতে একটা একমতের সিদ্ধান্ত দেবে, যেমন ধরেন বিএনপি সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, আমি মনে করি আপনার ভারতীয় হাই কমিশন অভিমুখে ঘেরাও মিছিল করা দরকার, যে তুমি মানুষ মারছো কেন। ঘেরাও মিছিল মানে লিটারেলি ওই ভারতের হাই কমিশনের যাওয়া না, যতদূর যাওয়া যায় ডিপ্লোম্যাটিক লয় যতটুকু অ্যালাউ করে স্মারকলিপি দেওয়া সমগ্র জাতির পক্ষে, যে তোমার এই বিএসএফ এবং তোমার এই কর্তৃত্ব, এই যে সামরিক হানাহানি। দেখেন আমাদের যে সন্না দাস মেয়েটি মারা গেল, আমার নিজের মেয়ের চেয়ে অনেক অনেক ছোট, আমার মেয়ে আরেকটা, সে কিন্তু বলেছিল যে আমাদের অন্যায় হলে ধরেন। এবং দেখেন এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, লর্ড ডেনিংও হতে হয় না। আপনি যদি সীমান্ত পারও হন অবৈধভাবে, সেটারও আইনে বিচার আছে, বোধহয় 5 বছর না 3 বছর জেল। কিন্তু এই যে হত্যা করা তাকে, তার বাবাকে, আজকে জয়ন্ত দাসকে, এটা দিয়েই তো প্রমাণ হয় যে ভারতের চূড়ান্ত আধিপত্যবাদ বা ভারতের যে সাম্রাজ্যবাদী অ্যাটিটিউড, এবং ভারত নিজেও নিজের দেশে আজকে কতটা অসহায়, আমি বলবো অসহায়। মণিপুরে আপনি জনবিস্ফোরণ দেখছেন। তো আমি মনে করি যে এইটা নিশ্চয়ই আমাদের এই বিপ্লবী সরকার এটাকে সিরিয়াসলি নেবে, এবং এইটা বন্ধ একতরফা ভাবে হবে না। আমরা যতটা স্বাধীন নাগরিক হিসাবে সবাই ঐক্যবদ্ধ থাকব, সকল রাজনৈতিক দল এইখানে কোনো ভোটের রাজনীতির টেনশন না করে, ভারতের আশীর্বাদ তলে তলে না নেওয়ার চিন্তা বাদ দিয়ে, আমার ঝর্ণা দাস, স্বর্ণা দাস, জয়ন্ত, অতীতের ফেলানি সহ অসংখ্য বর্ডারে যে নিরপরাধ মানুষকে হত্যা করা, সেই হত্যাকারী বিএসএফ এবং তাদের কর্তৃত্বকে, আপনাকে আমি একটা কথা বলি, আমি জানি না গোবিন্দ দার বা জগলু ভাইয়ের বা আপনারও নিজের অভিজ্ঞতা হয়েছে কিনা। আমি তো প্রায় ইন্ডিয়া যেতাম, বা এখন হয়তো যাব আবার, আমাদের কোর্ট আর একটু বন্ধ হলে, যেহেতু ল বুকস গুলো, ইন্ডিয়া ল বুকস গুলো আমাদের কোর্টে চলে। তবে গোবিন্দ দা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখন কলকাতায় গিয়ে আপনি আমি খুব আরামে ঘুরতে পারবো কিনা, কারণ সব এখানকার পতিত লোকনার, সেইখানে ইন্ডিয়ান 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 ইমিগ্রেশন যে বিহেভ করে মাঝে মাঝে, এবং আপনি অবাক হবেন জগলু স্যার, আপনি তো উন্নত বিশ্বে আছেন, আমি প্রায় বলি, আমাকে হিন্দিতে বলে ইধার আও উধার মাত যাও, তাইলাম যে আইদার ইউ টক উইথ মি ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, বিকজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড হিন্দি। কারণ আমাদের বাঙালিরাও অনেকে ক্যাট ক্যাট করে আবেগে, যেহেতু হিন্দি সিনেমা দেখে। এই যে আমাদেরকে ট্রিট করে ভারত, আপনি ভারতের এম্বাসিতে, ভারতের হাই কমিশনে যে ভিসা সেন্টারে গেলেই ভারত বিরোধী আপনি এমনি হয়ে যাবেন। আমাদের বাংলাদেশের লোকরা ওখানে এমপ্লয়ি চাকরি করে, আমি তো আরো বিশ্বের অন্যান্য অনেক দেশের এম্বাসি গুলো তো যাই, উন্নত দেশে। তো এই যে ভারতের মাইন্ডসেট, আমরা যে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমাদের পূর্বসূরীরা লড়াই করেছিল, তার অন্যতম একটা ছিল যে আমাদের নাগরিক মর্যাদা দিত না পাকিস্তান, কিন্তু ভারত তো আমাদের আরেকটি দেশের নাগরিক মর্যাদাও দেয় না।